গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার ঘটনায় বাসন থানায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার নিহতের বড় ভাই বাদী হয়ে অজ্ঞাত ২০ থেকে ২৫ জনকে আসামি করে মামলা দেন। রোমহর্ষক প্রকাশ্য এই খুনের ঘটনায় এখনও কাউকে ধরতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী, তবে থানায় ৪-৫ জনকে জিজ্ঞাসাবাদ চলছে। এদিন দুপুরে ব্রিফিংয়ে এ তথ্য জানান গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি নর্থ রবিউল হাসান। তিনি বলেন, সিসি ক্যামেরার ফুটেজ দেখে জড়িতদের ৪-৫ জনকে চিহ্নিত করা হয়েছে। শিগগিরই তাদের আইনের আওতায় আনা হবে। আরও ভিডিওতে দেখা নারীকে পাওয়া গেলে মিলবে হত্যার মোটিভ। বৃহস্পতিবার রাত ৮টার দিকে চান্দনা চৌরাস্তা এলাকায় শত শত মানুষের সামনে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুরের সাংবাদিক তুহিনকে। পুলিশ বলছে, প্রাথমিক তদন্তে জানা গেছে চান্দনা চৌরাস্তা এলাকায় শাপলা ম্যানশনের সামনে এক নারীকে মারধর করে বাদশা মিয়া নামে এক ব্যক্তি। এ সময় কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে বাদশাকে আঘাত করে। এই ঘটনায় ভিডিও ধারণ করে তুহিন। বিষয়টি টের পেয়ে তুহিনকে ভিডিও ডিলিট করতে বলে হামলাকারীরা। এ সময় নিজের পরিচয় দিয়ে ভিডিও ডিলিট করতে অস্বীকৃতি জানান তুহিন। পরে পাশের একটি মার্কেটের সামনে তুহিনকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে তারা। কখনো এলাকায় থাকে, কখনো এলাকার বাইরে চলে যায়। এটা আসলে এখানকার স্থায়ী সবাই না। প্রাথমিক অবস্থা বিভিন্নজন বিভিন্নভাবে কথা বলছে। আসলে সাবিদুল্লাহর প্রেক্ষিতে তার উপর ক্ষিপ্ত হয়ে তারা একে এসে হত্যা করেছে। দর্শক, গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার ঘটনার সর্বশেষ খবর জানাচ্ছেন প্রতিনিধি চঞ্চল খান। জি, গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার ঘটনার পর থেকে কিন্তু গাজীপুর অনেকটাই উত্তাল রয়েছে। এই মুহূর্তে আমি গাজীপুরে চান্দনা চৌরাস্তায় যে মসজিদ মার্কেট, যেখানে সাংবাদিক তুহিনকে নির্মমভাবে নৃশংসভাবে সন্ত্রাসীরা হত্যা করেছে, সেই স্থানটিতে আমি দেখানোর চেষ্টা করছি। ঠিক এখানেই কিন্তু গতকাল সন্ধ্যার পরে ৫-৬ জন অস্ত্রধারী সন্ত্রাসী কিন্তু এই চাষটলের মধ্যেই কিন্তু নৃশংসভাবে সাংবাদিক তুহিনকে হত্যা করে। তিনি গাজীপুরে প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। তারপর থেকে কিন্তু গাজীপুর অনেকটাই উত্তাল রয়েছে। বিশেষ করে বিভিন্ন সংগঠন অর্থাৎ রাজনৈতিক দল বিক্ষোভ প্রদর্শন করেছেন যাতে এই তুহিনকে দ্রুত সময়ের মধ্যে তার যে হত্যাকারী রয়েছে তাদেরকে যেন গ্রেফতার করা হয়। আমি আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে যারা অপরাধী তাদেরকে কিন্তু গ্রেফতারের জন্য চেষ্টা চলছে। ইতিমধ্যে ৫ জনকে আটক করেছে, কিন্তু এখনও পর্যন্ত পুলিশ নিশ্চিত করে বলেনি যে আসলে ব্রিফিং দেয়নি যে আসলে তারা হত্যাকাণ্ডের সাথে জড়িত। হয়তো একটু সময় পরে হয়তো জানা যাবে কারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত। আমি যদি আরেকটা বিষয় জানিয়ে রাখি, এখানে সম্মিলিত নাগরিক মঞ্চের উদ্যোগে কয়েকজন এখানে বসেছেন। যতক্ষণ না পর্যন্ত বিচার সংগঠিত অর্থাৎ যারা অপরাধী তাদেরকে গ্রেফতার করানো হবে ততক্ষণ পর্যন্ত এখানে কিন্তু অবস্থান কর্মসূচি চলবে। এখান থেকে তাদের যে বাসা সেটি হচ্ছে যারা অপরাধী যারাই হোক তাদেরকে যেন আইনের আওতায় এনে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করা হয়। তো গাজীপুরে এখন পর্যন্ত যে তথ্য রয়েছে, গাজীপুর অনেকটাই থমথম অবস্থা বিরাজ করছে। অর্থাৎ জুমার পরেই কিন্তু আসাদুজ্জামান তুহিনের এখানে জানাজা নামাজ শেষে তার গ্রামের বাড়ি ময়মনসিংহ ফুলবাড়িয়া পাঠানো হয়। তো গাজীপুর থেকে এই ছিল আমার কাছে সাংবাদিক তুহিন হত্যার সর্বশেষ তথ্য। চঞ্চল, আপনাকে ধন্যবাদ। গাজীপুরের টঙ্গী স্টেশন রোড এলাকায় ট্রাভেল ব্যাগে পলিথিন মোড়ানো খণ্ডিত অর্ধগলিত পুরুষের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশের সড়কে এ মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, সকালে পথচারী দুর্গন্ধময় ব্যাগ দেখে প্রথমে স্থানীয় দোকানিদের ডাক দিলে ব্যাগগুলো খুলে দেখতে পান কালো পলিথিনে মোড়ানো টুকরো মানুষের দেহ। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ এসে ব্যাগ লাশের খণ্ডাংশগুলো উদ্ধার করে। 2 থেকে 3 দিন আগে দুর্বৃত্তরা তাকে অন্যত্র হত্যা করে মরদেহ এখানে ফেলে গেছে বলে ধারণা করছে পুলিশ। তবে উদ্ধার হওয়া মরদেহের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। মরদেহ গাজীপুরে শহীদ তাজউদ্দিন আহমেদ সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম। গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীদের বিচারের দাবিতে গাজীপুর সদর উপজেলায় সাংবাদিক সমাজের ব্যানারে মানববন্ধন করা হয়েছে। সকালে হোতাপাড়া ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সদর উপজেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যম কর্মীরা এ মানববন্ধনে অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন শাহান শাহাবুদ্দিন, মাহমুদুল হাসান, মাহবুবুল আলম, মোহাম্মদ মুজাহিদ, আরিফ খান, ইব্রাহিম সরকার, আজহারুল ইসলাম সজল সহ অন্যান্য সাংবাদিকরা।
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে তার নিজ এলাকা ময়মনসিংহের ফুলবাড়িয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকালে ফুলবাড়িয়া প্রেস ক্লাবে আয়োজিত উপজেলা পরিষদের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে বক্তারা হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধনে স্থানীয় গণমাধ্যম কর্মী ছাড়াও জেলার প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়ার সংবাদকর্মীরা অংশ নেয়। ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে সাংবাদিকরা অভিযোগ করেন, হত্যাকাণ্ডের ঘটনার সিসিটিভি ফুটেজে চিহ্নিত সন্ত্রাসীদের দেখা গেলেও এখনও কোনো আসামি গ্রেফতার করা হয়নি। দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেফতার না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন সাংবাদিকরা। আজ বাদ আসর উপজেলার ভাটিপাড়া গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে সাংবাদিক তুহিনকে। নাটোরের লালপুরে এক প্রাইভেট কারের চালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রাতে উপজেলার গোপালপুরের নর্থ বেঙ্গল সুগার মিলস স্কুলের পাশে ঘটনা ঘটে। সাইদুর কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বামনপাড়া গ্রামে মৃত আলতাফ হোসেনের ছেলে। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল হক বলেন, খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে এবং ঘটনাস্থল থেকে প্রাইভেট কারের ভেতরে একটি ছুরি উদ্ধার করা হয়। এছাড়া গাড়ির ভেতরে কাগজপত্র যাচাই করে নিহতের পরিচয় শনাক্ত করা হয়। এই ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়েছে। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে বেপরোয়া চালাতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনের সাথে ধাক্কা লেগে মোহাম্মদ সিয়াম নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সকালে এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগরে ওমপাড়া এলাকায় ঢাকামুখী লেনে দুর্ঘটনা ঘটে। নিহত সিয়াম রাতে লৌহজংয়ে মাওয়া ঘাটে বেড়াতে এসেছিলেন। সকালে ঢাকার বংশালে ফিরে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। এ বিষয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার দাওয়ান আজাদ হোসেন জানান, ঢাকামুখী লেনে মোটরসাইকেল সহ মৃতদেহ পড়ে থাকার সংবাদে তারা দ্রুত ঘটনাস্থলে এসে নিহতের মৃতদেহ উদ্ধার করে হাসাড়া হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন। মরদেহ ও মোটরসাইকেল পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে বলে জানান তিনি। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। নিহত সিয়াম মাদারীপুর জেলার হাটুপাড়া গ্রামে আলী আকবরের ছেলে বলে জানা গেছে। জুলাই শহীদদের আত্মত্যাগ দেশের জন্য অমূল্য, একথা উল্লেখ করে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, সব সরকারকেই দেশের জন্য তাদের এই আত্মত্যাগকে স্মরণ রাখতে হবে। সকালে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ এলাকায় জুলাই স্মৃতি উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শনকালে তিনি মন্তব্য করেন। তিনি আরও বলেন, জুলাই শহীদ ও আহতদের জন্য সরকার ইতোমধ্যে নানা পরিকল্পনা গ্রহণ করেছে, ভবিষ্যতেও নেবে। পরে তিনি বৃষ্টি উপেক্ষা করে উদ্যান ও পার্কটি পরিদর্শন করেন। এ সময় জেলা প্রশাসক ফরিদা খানম সহ গণপূর্ত অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাঙামাটির জুরাছড়ি উপজেলার সীমান্তবর্তী বগাখালী বাজার এলাকা থেকে ভারতীয় আধার কার্ড সহ মনচন্দ্র চাকমা নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। আটককৃত ব্যক্তি ভারতের মিজোরাম রাজ্যের দক্ষিণ উগুদাসুরি চংতে লংলে এলাকার চন্দ্র হানসু চাকমার ছেলে। কাপ্তাই ব্যাটালিয়ন ৪১ বিজিবি এর ওয়াগ্গা সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে কাপ্তাই ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাউসার মেহেদি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বগাখালী বিওপির টহল দল এ অভিযান চালায়। আটককৃত ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে চোরাচালানের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাকে আইনগত প্রক্রিয়ায় জুরাছড়ি থানায় হস্তান্তর করা হবে। চট্টগ্রামে এক প্রবাসীর মালামাল ডাকাতির ঘটনায় সংঘবদ্ধ ৭ ডাকাত সদস্যকে গ্রেফতার করে ডাকাতির মালামাল উদ্ধার করেছে সিএমপি হালিশহর থানা পুলিশ। সিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপপুলিশ কমিশনার হোসাইন মোহাম্মদ কবির ভুইয়া জানান, হালিশহর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকির হোসেনের নেতৃত্বে গঠিত টিম তথ্য প্রযুক্তি ব্যবহার করে ডাকাতদের ব্যবহৃত মাইক্রোবাস শনাক্ত করে। গাড়িটি পাঁচলাইশ থানাধীন বহদ্দারহাট কাঁচা বাজার থেকে জব্দ করা হয়। তদন্তে নানা তথ্য গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন এলাকা থেকে ৭ আসামিকে গ্রেফতার করা হয়। এই সময় ডাকাতির মালামালও উদ্ধার করা হয়। তিনি আরও বলেন, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে ডাকাতির সঙ্গে জড়িত ছিল।
প্রবাসীর মালামাল ফেরত পেয়ে ভুক্তভোগী পরিবার স্বস্তি প্রকাশ করেছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এ ধরনের অপরাধ দমনে অভিযান অব্যাহত রাখবে। কক্সবাজারের মহেশখালীতে কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযানে প্রায় ১০৫ কোটি টাকা মূল্যের ১,৫০,০০,০০০ মিটার বিদেশি অবৈধ কারেন্ট জাল জব্দ হয়েছে। কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে কুতুবজুম এলাকায় অভিযান চালিয়ে এসব জাল উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় জড়িতরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত জাল জনসম্মুখে বিনষ্ট করা হয়। তিনি আরও জানান, মৎস্য সম্পদ রক্ষায় বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। এদেশের নাগরিক হয়েও বরিশালের মান্তা সম্প্রদায়েরা পায়নি জাতীয় পরিচয়পত্র, হয়নি জেলে কার্ড, বঞ্চিত সকল নাগরিক সুবিধা থেকে। নতুন বাংলাদেশে এবার ফিরে পেতে চায় তাদের অধিকার, দিতে চায় ভোট। সদর উপজেলার মান্তা জনগোষ্ঠীর না বলা কথা তুলে ধরছেন পারভেজ রাসেল, ক্যামেরায় ছিলেন আসাদ চৌধুরী। আলেয়া বেগম ছোটবেলা থেকে নদীর ঢেউ আর ছোট নৌকার ঝুপড়িতে জীবন নিয়ে কোনো অভিযোগ ছাড়াই মান্তা জনগোষ্ঠীতে পার করেছে ৫৮ বছর। জলরাশির মিতালিতে চায় শেষ নিঃশ্বাস ফেলতে। বরিশাল সদরের টুঙ্গিবাড়িয়া, লাহারহাট, চরমনাই, চরবাড়িয়া, শায়েস্তাবাদ ও তালতলের ভাঙার পাড়ে কীর্তনখোলা নদীতে প্রায় ৬ শতাধিক জেলে মান্তা সম্প্রদায় রয়েছে, যার অধিকাংশই নারী। ৬০০ নারী জেলে, এর বেশিরভাগটা হলো মান্তা কমিউনিটির। তারা এখনো স্বাস্থ্যসেবা পাচ্ছে না সরকারের কাছ থেকে, শিক্ষা পাচ্ছে না। এরা এদেশের নাগরিক হয়েও বঞ্চিত সকল নাগরিক সুবিধা থেকে, এমনকি নেই জেলে কার্ড বা জাতীয় পরিচয়পত্র, তাই পারে না ভোট দিতেও। এই দেশের নাগরিক, আমাকে ভোটার কার্ড নাই, ভোট দিতে পারি না। কার্ড এরপর চাল সাহায্য পাইলে আমাকে একটু ভালো হয়। তাই উন্নয়ন সংস্থা রিপোর্ট ৭১-এর বাস্তবায়নে দি ইউরোপিয়ান ইউনিয়ন ও আর্টিকেল ১৯-এর সহযোগিতায় এবার কাজ করছে মান্তা জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে। আমাকে একটা গোরস্থান দাফন করানোর জন্য সরকারের কাছে একটা আবেদন রয়েছে আমাকে এক নৌকায় ৫ জন ফ্যামিলি থাই, একটার ভিতরে ৫ জন থাকতে আমার কষ্ট হয়। আমাকে একটু ঘর বাড়ি দিলে আমাকে একটু ভালো হয়। কষ্ট করে জাল লাগে, জাল মূল্য লইয়া যায়, কানের জিনিস থুইয়া, কেউ ব্যবসার উপরে থুইয়া এরকম টাকা আনছে, আনগে জাল করছি। এই জালটা যদি নিয়ে যায় আমাকে তো এই মনে করেন ভিক্ষা ছাড়া কোনো উপায় নেই। এই জনগোষ্ঠীর সঠিক অধিকার জানাতে কাজ করছে এই নারী নেত্রী। ওদের স্বাস্থ্যের ক্ষেত্রে অনেক সমস্যা আছে, ওরা নিরাপদভাবে মাতৃত্ব গ্রহণ করতে পারে না। ওদের যে আমাদের মতো অধিকারগুলো থাকে, এই জায়গাগুলোতে আমরা কাজ করতে চাই। মান্তা জনগোষ্ঠীর পরিচয়পত্রের আশ্বাস দেন সমাজসেবা অধিদপ্তর। যাতে ভোটাধিকার দিতে পারে সেভাবে আমরা উদ্যোগ গ্রহণ করছি, পাশাপাশি এনজিওদের সাথে সমন্বয় করছি এবং আমার সহকর্মী যারা আছে তারা ওই ব্যাপারে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখবে। এরাও জেলে, এদেশেরই নাগরিক, তবুও নেই জাতীয় পরিচয়পত্র, নেই জেলে কার্ড। আগামী নির্বাচনে যেন দিতে পারে ভোট, পায় সকল নাগরিক অধিকার, এ প্রত্যাশাই এই জনগোষ্ঠীর। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাবউদ্দিন বলেছেন, ভারত কোনো সময় বিএনপিকে পছন্দ করে না, তারা ষড়যন্ত্র করছে বাংলাদেশকে নিয়ে। এ ষড়যন্ত্র থেকে সজাগ থাকতে হবে। দুপুরে গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত মেহেরপুরে গাংনী উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন। গাংনী উপজেলা সাংগঠনিক টিমের আহ্বায়ক আমিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক জাবেদ মাসুদ মিল্টন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসান, জেলা যুগ্ম আহ্বায়ক সহকারী অধ্যাপক ফয়েজ মোহাম্মদ, জেলা বিএনপির সদস্য রেজাউল হক সহ গাংনী উপজেলা ও পৌর বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এই দেশকে রক্ষা করতে হবে, তোমার সন্তানকে রক্ষা করলে তোমাদেরকে নেতৃত্ব দিতে হবে সততার মতো। তোমরা দেশ করবা, বিদেশি কাছে তোমরা দেশ ভাঙবে না। আমাদের শুধু ভোট দিতে হবে না, তোমরা দেশটাকে সুন্দর করো, আমরা এটা কামনা করি। চাঁদপুরের মতলব উত্তরে জুলাই ২০২৪ গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে উপজেলা ও
ছ্যাঙ্গারচর পৌর বিএনপির উদ্যোগে বিজয় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ছ্যাঙ্গারচর পৌরসভায় কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণে গণমিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলের নেতৃত্ব দেন চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা। মিছিলটি পৌরসভার ঠাকুরচর থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ছ্যাঙ্গারচর মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ সমাবেশ স্থলে শেষ হয়। এ সময় উপজেলা, পৌরসভা, ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পাঁচ আগস্ট গণঅভ্যুত্থানের 1 বছর পূর্ণ হওয়ায় রাজশাহীর তানোরে আনন্দ শোভাযাত্রা করেছে উপজেলা বিএনপি। তানোর উপজেলা পরিষদ থেকে আনন্দ শোভাযাত্রাটি শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাজারে গিয়ে শেষ হয়। এই সময় তানোর উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাজারো নেতাকর্মী এতে অংশ নেয়। শোভাযাত্রায় নেতাকর্মীরা গিয়ে আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেন। এর আগে সংক্ষিপ্ত সভায় জুলাই আন্দোলনে আহতদের জন্য দোয়া করা হয়। তানোর পৌর বিএনপির আহ্বায়ক একরাম আলী মোল্লার সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিএনপির নেতা অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তানোর উপজেলা বিএনপির সদস্য সচিব শামসুল আলম, মন্ডুমালা পৌর বিএনপির সাবেক সভাপতি শফিকুল ইসলাম সহ ইউনিয়ন বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 5 আগস্ট ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে শরীয়তপুর জেলা সখীপুর থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। সখীপুর থানার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফাইজুল ইসলাম সর্দার ও সদস্য সচিব ইমরান হোসেন বকাউলের নেতৃত্বে বিজয় র্যালিটি সখীপুর বাজারের বিভিন্ন অলিগলি প্রদক্ষিণ করে পরে সখীপুর বাজার মাঠে গিয়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখেন থানা ও ইউনিয়ন পর্যায়ের স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন নেতাকর্মী। এ সময় উপস্থিত ছিলেন সখীপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নান্নু মিয়া মাল, যুগ্ম আহ্বায়ক গাজী ফরহাদ, যুগ্ম আহ্বায়ক সুমন মাল। স্বৈরাচারী ফ্যাসিস্ট খুনি হাসিনার হাত থেকে আজকের এই দিনে মুক্তি হয়েছি, স্বাধীনতা পেয়েছি, বিজয় অর্জন করেছি। জনগণকে নিয়ে, সাধারণ কর্মীকে নিয়ে, সখীপুর থানা বিএনপি সকল অঙ্গ সংগঠনকে নিয়ে আজকে বিজয় র্যালির আয়োজন করেছি। ফ্যাসিস্ট স্বৈরাচারের 17 বছর শাসনামল যে কতটা ভয়ঙ্কর ছিল সেটা এই মুহূর্তে মনে হয় বোঝাতে পারবো না। স্বেচ্ছাসেবক দলের সকল নেতৃবৃন্দকে সজাগ থাকতে হবে। ভোলা জেলার স্বেচ্ছাসেবক দলের তৃণমূল নেতৃবৃন্দের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে ভোলা জেলা শিল্পকলা একাডেমির হলরুমে ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ মিজানুর রহমান মাসুদের সভাপতিত্বে ও সদস্য সচিব মোহাম্মদ মুনতাসির আলম চৌধুরী রবিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি SM জিলানি, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি রফিকুল ইসলাম রফিক সহ আরও অনেকে। 5 আগস্ট ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে শরীয়তপুর জেলা যুব দলের সাবেক সভাপতি আরিফুজ্জামান মোল্লার নেতৃত্বে বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। বিজয় র্যালিটি মনোহর মোড় থেকে বের হয়ে জেলা বিএনপির বিজয় র্যালিটি অংশ নেয়। এতে আরও উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মনোয়ার হোসেন, জামুদা উপজেলা যুব দলের সভাপতি উজ্জ্বল শিকদার, জেলা যুবদল নেতা আলী আহমেদ মোল্লা, আরাফাত রহমান স্মৃতি সংসদের জেলা সভাপতি অ্যাডভোকেট লোকমান হোসাইন। শরীয়তপুরের জেলার নড়িয়া উপজেলা চরাত্রা ইউনিয়ন বিএনপির নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। দলীয় নেতাকর্মীদের নিয়ে বিএনপির নতুন কার্যালয়টি উদ্বোধন করেন নড়িয়া উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ শামসুল আলম দাদন মুন্সি। এ সময় উপস্থিত ছিলেন চরাত্রা বিএনপির আহ্বায়ক মুন্সি সরওয়ার আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তফা হাওলাদার, সদস্য সচিব সানাউল্লাহ ব্যাপারী, যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম পরশ, যুগ্ম আহ্বায়ক নূর ইসলাম দেওয়ান, চরাত্রা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মুন্সি আশুকুজ্জামান আশিক, সদস্য সচিব রকিবুল হাসান শিপন, চরাত্রা ইউনিয়ন ছাত্র দলের সভাপতি সাইফুল গনি সিয়াম। অনুষ্ঠান শেষে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয় এবং দেশের সার্বিক কল্যাণ ও দলের সফলতা কামনা করা হয়। যশোর সদর উপজেলার
চাচড়া ইউনিয়নে দলকে আরও সুসংগঠিত শক্তিশালী করার লক্ষ্যে জামায়াত ইসলামের কর্মী ও সমর্থকদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার চাচড়া ইউনিয়নের ভাতুরিয়া ঈদগাহ মাঠে উপজেলা জামায়াতের আয়োজনে এই কর্মী সমাবেশে মাস্টার ইমরান হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াত ইসলামের যশোর সদর উপজেলার আমির অধ্যাপক আশরাফ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াত ইসলামের জেলা প্রচার সম্পাদক অধ্যাপক শিহাবুদ্দিন, জামায়াতের নেতা মাস্টার আব্দুর রহিম ও ফারুক হোসেন। দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন মাইটিভির মাধ্যমে কালকিনির কৃষি উন্নয়ন গণমাধ্যম ও জনগণের দোরগোড়ায় তুলে ধরায় কৃতজ্ঞতা স্বরূপ কালকিনি উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের পক্ষ থেকে মাইটিভির কালকিনি ও ডাসার উপজেলা প্রতিনিধি এবং কালকিনি সাংবাদিক ফোরামের সভাপতি মোহাম্মদ জিয়াউদ্দিন লিয়াকতকে সম্মাননা স্মারক ও সম্মাননা পত্র প্রদান করা হয়। সম্মাননা স্মারক ও সম্মাননা পত্র তুলে দেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল আরিফিন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মিল্টন বিশ্বাস, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রায়হান কবির। এ সময় দেশের কৃষি উন্নয়নে মাইটিভি বিশেষ অবদান রাখায় মাইটিভির চেয়ারম্যান সহ সকল কলাকুশলীদের ধন্যবাদ জানান কর্মকর্তারা। মাগুরার মোহাম্মদপুরে মানব সেবায় পল্লী চিকিৎসকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকালে রাজাপুর মাদ্রাসায় বাংলাদেশ পল্লী চিকিৎসক কল্যাণ সমিতি মোহাম্মদপুর শাখার আয়োজনে অনুষ্ঠান হয়। এ সময় প্রধান অতিথি কৃষি বিজ্ঞানী ডক্টর আলী আফজাল গ্রামীণ স্বাস্থ্যসেবা পল্লী চিকিৎসকদের গুরুত্বপূর্ণ অবদান তুলে ধরে তাদের প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করেন। সম্মেলনে উপজেলার বিভিন্ন এলাকা থেকে 2 শতাধিক পল্লী চিকিৎসক অংশগ্রহণ করেন। দিনাজপুরের বিরামপুরে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিরামপুর বিএনপির দলীয় কার্যালয়ে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের বিরামপুর উপজেলা শাখার আহ্বায়ক পবন কুমার ও সদস্য সচিব উজ্জ্বল চন্দ্র শীলের সঞ্চালনায় জেলা কমিটির আহ্বায়ক উত্তম কুমারের সভাপতিত্বে এক নির্বাচনী কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব লালবাবু প্রসাদ কানু, উপজেলা বিএনপির সভাপতি মিয়া শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহি চৌধুরী রুবেল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, যুব দলের সদস্য সচিব অ্যাডভোকেট শিরন আলম সহ অনেকে উপস্থিত ছিলেন। বরগুনার বামনায় রুহিতার চরে সরকারি বন্দোবস্ত দেয়া জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে একটি অসাধু চক্রের বিরুদ্ধে। জমি দখলমুক্ত করতে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা। সকালে বামনা গোল চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ এবং স্মারকলিপি প্রদান করে ভুক্তভোগী কৃষকরা। বক্তারা অভিযোগ করেন, নদীতে জেগে ওঠা রুহিতার চরে 1964 সাল থেকে বামনা উপজেলার 150 জনকে বন্দোবস্ত দেয় তৎকালীন সরকার। তখন থেকেই বসবাস করে আসে বন্দোবস্তকৃত কৃষকরা। সেই থেকে বেতাগী উপজেলার কিছু অসাধু চক্র দখল করার পায়তারা চালাচ্ছে। এ সময় প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন মানববন্ধনকারীরা।